أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা বলেন, আমি এবং জিন জাতি এবং মানব জাতি শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তারা শুধু জমিনে আমারই দাসত্ব করবে, আমারই গোলামি করবে, আমার ইবাদত পালন করবে। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার গোলামি করতে হবে, তারই দাসত্ব করতে হবে, তারই হুকুম মানতে হবে। জীবনের সর্বক্ষেত্রে সব সময় আল্লাহ তাআলার গোলামি করতে হবে, তারই হুকুম মানতে হবে। তা আল্লাহ তাআলার হক যদি আমরা আদায় করতে চাই, তাহলে আমাদের অলসতার কোনো সুযোগ নেই। কারণ আমরা যা করি না কেন, যাই কিছু করি না কেন, যতই ফাঁকি দেয় না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে আছেন, সমস্ত কিছু রেকর্ড হইতেছে। তাই সর্ব অবস্থায় আল্লাহ তাআলার হুকুম পালন করবো, তারই দাসত্ব করবো, তারই গোলামি করবো। এই জন্য আমাদেরকে বেশি বেশি ইলম অর্জন করতে হবে। কারণ আল্লাহ তাআলার হক যদি আমরা আদায় করতে চাই, তাহলে আমাদের ইলম অর্জন ছাড়া কোনো বিকল্প নাই। দুনিয়ার জীবনের সর্ব অবস্থায় আমাদেরকে আল্লাহর দাসত্ব করতে হবে। এই জন্য বেশি বেশি ইলম অর্জন করতে হবে, আর তাহারই গোলামি করার জন্য যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, তাই করতে হবে আমাদেরকে। এই জন্য পৃথিবীতে আমাদের বেশি বেশি সুযোগ সুবিধা ভোগ করার কোনো সুযোগ নেই, আমাদের বেশি দুনিয়ার ভালোবাসার কোনো সুযোগ নেই। কারণ আমরা মরণশীল, আমাদেরকে অবশ্যই মরতে হবে, আল্লাহর গোলামি করেই মরতে হবে। তাই আমাদের বেশি বেশি ভোগ করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ তাআলা বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার অর্থ মোহ তোমাদেরকে গাফলতির মধ্যে ফেলে দেয়। এমনকি এই আচ্ছন্ন হয়ে, এই দুনিয়ার ভালোবাসার প্রতি আসক্ত হয়ে তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। এমনকি আমাদেরকে অবশ্যই সেইগুলো প্রতিফল আমাদেরকে দেখানো হবে। যদি আমরা দুনিয়ার এই ভালোবাসায়, দুনিয়ার এই লোভ লালসায়, দুনিয়ার এই অর্থমোহর ভিতর আমরা যদি বেশি নিমজ্জিত থাকি, আল্লাহ তাআলার হক আদায় না করি, তারই গোলামি না করি, তাহলে আমাদেরকে কবরে এর পুরস্কৃত করা হবে। এর পুরস্কৃত কবরের শাস্তি জাহান্নাম। কারণ বেশি অর্থের ভিতর, লোভ লালসার ভিতর নিমজ্জিত ছিলাম, তার হক আদায় করি নাই, তার ইলম শিখি নাই, তারই বিধান বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করি নাই, সময় দেই নাই, জানমাল ব্যয় করি নাই, দাওয়াতি কাজ করি নাই, ইলম যা শিখেছি সে অনুযায়ী আমল করি নাই, মানুষের কাছে ছড়িয়ে দেই নাই। আল্লাহ তাআলা বলেন, আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। যার কাছ থেকে আল্লাহর একটা আয়াত আছে বা আল্লাহর কোন নির্দেশনা আছে, সে যদি তা ছড়িয়ে না দেয়, তা গোপন করে, তাহলে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ তাআলা যদি বলেন আমরা জালেম, আল্লাহর কথা ছড়িয়ে দেই না, তার কথা প্রচার করি না, তিনি নিজে যদি বলেন আমরা জালেম, তাহলে আমাদেরকে আর কে রক্ষা করবে? রক্ষা করার কেউ আছে? তাহলে আল্লাহ তাআলা যেন আমাদের এই ভুল ত্রুটি বেদবি মাফ করেন, আমরা যেন তার কথাগুলো সঠিক মতো পৌঁছে দিতে পারি মানুষের কাছে, তার বাণীগুলো যেন দাওয়াতি কাজের মাধ্যমে ছড়িয়ে দিতে পারি, হক কথাগুলো বলতে পারি। আমরা এই জালেমের কাতারে পড়তে চাই না, তারই গোলামিগিরি করে আমরা মরতে চাই। তাই সুপ্রিয় দর্শক, আমরা বেশি বেশি আল্লাহ তাআলার হুকুম পালন করব, তারই গোলামি করব, এবং তার প্রতিটি কথা মানুষের কাছে ছড়িয়ে দেব। বেশি বেশি ইলম অর্জন করব, সে অনুযায়ী আমল করব। আমাদের দুনিয়ার জীবনে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার গোলামি যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি ভোগ করার কোনো সুযোগ নাই। কারণ তার গোলামি করতে গেলে আমাদের নামাজ পড়া লাগবে, ইলম অর্জন করা লাগবে, দাওয়াতি কাজ করা লাগবে, সময় ব্যয় করা লাগবে। তো এই জন্য আমাদের দুনিয়ার যে আইন কানুন উপার্জন করব, তা থেকে আমাদের সময় মাইনাস হবে। কারণ তার গোলামগিরি করতে গেলে আমাদের অর্থ সম্পদ এগুলো লস হবেই হবে। তার পথে জিহাদ করা লাগবে, তার পথে মাল ব্যয় করা লাগবে, তার পথে সময় ব্যয় করা লাগবে, তার পথে অর্থ সম্পদ ব্যয় করা লাগবে। এর জন্য আমাদের আর্থিক, দুনিয়ার জীবনে হয়তো আর্থিকের অনেকটা ক্ষয়ক্ষতি হবে, কিন্তু আল্লাহ তাআলা তা আমাদেরকে পরিপূর্ণ করে দিবেন। তিনি ওয়াদা করছেন আমাদেরকে দিবেন। কিভাবে দিবেন এটা তার ব্যাপার। হতে পারে অর্থের মাধ্যমে দিবেন, হতে পারে কবরে শাস্তি দিবেন না, হতে পারে পরকাল আমাদের হিসাব নিবেন না, আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন, বা তার রাস্তায় আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেবেন। এটা তার ব্যাপার। আমরা যদি তাকে রাজি খুশি করার জন্য
তাকে খুশি করার জন্য তার পথে সময় দেই, জানমাল ব্যয় করি, তাহলে তিনি আমাদেরকে জান্নাত দিবেন, তার পথে আমাদেরকে শহীদ করে নেবেন। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজি মিনকুম আযাবুন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ইমানদারগণ, আমি তোমাদের সাথে একটা ব্যবসা করতে চাই, তোমরা কি ব্যবসা করবে? ব্যবসার লাভ হচ্ছে আমি তোমাদেরকে জান্নাত দিব, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাত দিব। তাহলে আল্লাহ তাআলা শুরুতে আমাদেরকে লাভের কথা বলছে। লাভ কি? আমরা জান্নাত পাবো। আমাদেরকে জাহান্নামের আগুনে দিবেন না, তিনি বলছেন আমাদেরকে জান্নাত দিবেন। সেই ব্যবসা, জান্নাতের ব্যবসা, জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। সেই ব্যবসা কি? তাহলে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো এবং তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝে থাকো। তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় সময় দেওয়া, মাল ব্যয় করা, দাওয়াতি কাজ করা, কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করা, বিজয় করা, এটা আমাদের জন্য উত্তম। আল্লাহ তাআলা নিজে বলছেন যদি তোমরা বুঝে থাকো এটা আমাদের জন্য উত্তম। আর এগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেনই দিবেন ইনশাআল্লাহ। যদি আমরা খাস নিয়তে শিরক না থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধু করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন, কারণ তিনি এটা ওয়াদা করেছেন। 61 নম্বর সূরা সফের 10-11 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন। আর আমরা এটা কেন করব না? আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠাইছে তার সাথে তার গোলামি করার জন্য, তার জমিনে তার বিধানকে বিজয় করার জন্য। সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যাকে তিনি সত্যের বিধান সঠিক বাণী দিয়ে জমিনে পাঠাইছেন, যাতে করে জমিনের যে মতবাদ, যে দিন আছে, যে বিধান আছে, তার পরিবর্তে আল্লাহর এই বিধানকে জমিনে বিজয় করতে পারেন। আল্লাহ তাআলা বলছেন যেই মতবাদ, যে বিধান, যে আইন আছে, তার পরিবর্তে তুমি এই বিধানকে বিজয় করে দিবা। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন। তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ জমিনে আল্লাহর দিন বিজয় করা, কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করা, এটা প্রতিষ্ঠিত করা, এটা ছড়িয়ে দেওয়া প্রতিটি সেক্টরে, প্রতিটি স্তরে স্তরে, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত সেক্টরের জন্য কোরআনের আইন বিজয় হয়, কোরআনের সমাজ যেন প্রতিষ্ঠিত হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠাচ্ছেন তার এই বিধানকে বিজয় করার জন্য। আর এতে করে যারা মুনাফিক, জালেম, মুশরিক, কাফের, যাদের কোরআনের বিধান ভালো লাগে না, কোরআনের বিরোধিতা করে, তাদের অবশ্যই অপছন্দ লাগবে। তাদেরকে ভালো লাগবে না, তাদের অপছন্দ লাগবেই। কারণ তারা বাধা দিবে, তারা বিভিন্ন কথা বলবে, তারা জঙ্গিবাদ বলবে, তারা সন্ত্রাসী বলবে, তারা রাজাকার বলবে, তারা পাগল বলবে, তারা জাদুকর বলবে, তারা বিভিন্ন অপবাদ দিবেন। কারণ এটা আমাদের পূর্ববর্তী নবীদেরকে দিয়েছেন। আমরা যদি তার অডিশ হিসেবে, তার উম্মত হিসেবে দাবি করি, আমাদেরকে তারা এই অপবাদ দিবেনই দিবেন। আর যারা ধৈর্য ধারণ করতে পারবে তারাই হলো মুমিন মুজাহিদ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের ক্ষুধা ধারা, তোমাদের জানমালের ক্ষতি ধারা, তোমাদের ভয় ভীতি ধারা, তোমাদের ব্যবসা বাণিজ্যের মন্দ ধারা, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আর যারা ধৈর্য ধারণ করতে পারবে, সবর করতে পারবে, তারাই হলো মুমিন, তারাই কামেলদার। তাই প্রিয় ভাই সব, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ এই পথ কোরআনের পথ, এই কোরআনের পথে থাকতে গেলে, কোরআনের পথে অটল থাকতে গেলে, এই কথা জমিনে ছড়িয়ে দিতে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নিবেন। কারণ আমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করা হয়েছে। কারণ আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ, তোমরা কি মনে করেছো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে? আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? তাহলে আমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন। তার পথে থাকতে গেলে, তাকে রাজি খুশি করতে গেলে আমাদেরকে কষ্ট সহ্য করা লাগবে। হয়তো জেলে যাওয়া লাগতে পারে, হয়তো বিভিন্ন নির্যাতনের শিকার হওয়া লাগতে পারে, হয়তো জানমালের ক্ষতি হতে পারে, হয়তো প্রভাবশালীরা, ইসলাম বিদ্বেষীরা আমাদের হুমকি ধামকি দিতে পারে, বিভিন্ন ধরনের প্রভাব নির্যাতন করতে পারে। এটা পূর্ববর্তী নবীদের এসেছিল, তার উম্মতদের এসেছিল, আমাদেরকে অবশ্যই আসবে যদি আমরা মুমিন হয়ে থাকি, যদি আমরা মুসলমান হয়ে থাকি। আর যদি মুনাফিকের কাতারে পড়তে চাই তাহলে তো কোনো কথাই নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম। এখানে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকরার মধ্যে যে যারা মুমিনদের কাছে যায়, আলেমদের কাছে যায়, তখন তারা বলে যে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পথে আছি, আমাদের সাথে আছি। আর যারা যখন
জালেমদের কাছে যায়, ইসলাম বিদ্বেষীর কাছে যায়, তখন তাদেরকেও খুশি করার জন্য বলে আমরা আপনাদের সাথেও আছি। তারা হলো মুনাফিক, তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামের সবচেয়ে সর্বনিম্ন স্তরে থাকবে, তাদের জাহান্নামের সবচেয়ে বেশি শাস্তি হবে। আল্লাহ তাআলা বলছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, জাহান্নামের সবচেয়ে বেশি শাস্তি হবে তাদেরকে। আর আজকে আমাদের এই সমাজে এই মুনাফিকরাই বেশি দেখা যায়। তারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কাজ করে না। তাই আমরা এই মুনাফিকের কাতারে পড়তে চাই না। আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলা যেন তার গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে নেন। জীবনের সর্ব অবস্থায় যেন আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে পারি, কোরআনের সাথে থাকতে পারি, কোরআনের দলে থাকতে পারি, কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করতে পারি। এই কাজগুলো করার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন। তাই প্রিয় ভাই সব, আমরা বেশি বেশি আল্লাহর গোলামি করব, তাকে রাজি খুশি করার জন্য কাজ করব, তার বিধান জমিনে প্রতিষ্ঠা করার জন্য শহীদ হওয়ার জন্য আমরা চেষ্টা করব। এটা আমাদের কাজ, এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এই জন্য আমাদের চরিত্র, আমল আখলাক ভালো করতে হবে, বেশি বেশি আমল করতে হবে, সমস্ত ফরজ ওয়াজিবগুলো আমল করতে হবে, এগুলো বেশি বেশি জানতে হবে, বুঝতে হবে, ছড়িয়ে দিতে হবে। আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এটাই হলো সুন্নাহ, এটাই হচ্ছে ফরজ, এটাই হচ্ছে আমল। তাই বেশি বেশি ইলম অর্জন করবো, তার কথাগুলো ছড়িয়ে দেবো। এইগুলো আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।